লাগছে তোকে? নমস্কার বন্ধুরা, আমি বিউটি মিষ্টি গ্রহণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে সকালবেলা দেখুন ওয়েদারটা কি সুন্দর। আজকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। গিনির স্কুল আছে, আর আমার নিত্য নৈমিত্তিক যা কাজ থাকে দৈনন্দিন সেগুলো তো করতেই হবে। কিন্তু তার আগে আমাকে মেন যেটা কাজটা করতে হবে, একটুখানি আমাকে বাজারে যেতে হবে। বাজার বলতে কাছে একটি দোকান আছে সবজির, বাড়ির খুবই কাছে, তো সেটাতেই যাব। ওখান থেকে কিছু জিনিসপত্র আনতে, কারণ সংসারে দেখলাম অনেক কিছু শেষ হয়ে গেছে, কালকে রাত্রিতে দেখে রেখেছি। আর তারপরে চলে গেছিলাম এখানে দোকানে। তো এখান থেকে কিছু পটলগুলো বেশ ভালো ছিল, বেশ ফ্রেশ পটল। তো মোটামুটি একটু পটল নিয়ে নিলাম। তারপরে দেখলাম যে টাটকা শিমও পাওয়া যাচ্ছে। তো এই বড় বড় শিমগুলো আমাদের এখানে ব্যাঙ্গালোরে খুবই কম পাওয়া যায়। এই সময়টাতে দেখি এই শিমটা ওঠে, তো সেই জন্য একটু শিমও পেলাম যখন নিয়েই নিই। আর শিমটা নেওয়ার পরে আমাকে কিছু আলু পেঁয়াজও নেওয়ার ছিল, সেই সবগুলো নিতে হবে। শিমগুলো তো পেয়েই গেছি। আর তারপরে এখানে যেটা দেখলাম, একটু শশাও নিয়েছি। আর এই যে গোল লাউগুলো, এই লাউগুলো বেশ ভালো, একটা লাউও তুলে নিলাম। এই লাউগুলোর দামটা বেশি থাকে, কিন্তু এখন দেখলাম দামটা কম। আর এখানে দেখুন ধনেপাতাটাও ছিল, খুব ভালো ফ্রেশ মনে হলো, সেই জন্য এক বাটি তুলে নিলাম। ধনেপাতাটা কিন্তু লাগেই সংসারে। আর রসুনটাও দেখলাম সংসারে শেষ হয়ে গেছিলো, রসুনগুলো বেশ একটু বড় বড় কোয়া দেখে নিয়ে নিচ্ছি। বড় কোয়া রসুনগুলো নিলে কি হয়, যেগুলো হচ্ছে ছাড়িয়ে তাড়াতাড়ি পেস্ট করতে সুবিধা হয়। যত ছোট রসুন হয় ভীষণই অসুবিধা হয়। তো এখানে জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়লো যে বেগুনটা নেওয়া হয়নি, তাই জন্য একটা বেগুন দেখে নিচ্ছিলাম। বেগুনগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু তারই মধ্যে একটা নিয়ে নিলাম, কারণ অনেক সময় ঝোল করতে বা বেগুন পোড়া বা ভাজা করতেও কাজে লাগে। আর ডালের সাথে দেখবেন একটু বেগুন ভাজা দিলে কিন্তু খাওয়াটা বেশ ভালোই হয়ে যায়। অবশেষে বাঙালি বলে কথা, বেগুন ভাজা না হলে হয়? তো সেই জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি। এবং তারপরে মনে করলো পেঁয়াজটা বাকি আছে, সবই একটা একটা করে নিচ্ছি আর ভুলে যাচ্ছি যে কোনটা নেব কোনটা নেব না। তো পেঁয়াজও কিছু নিয়ে নিলাম। এখন আসলে ওর বাবা একদমই যেতে পারছে না স্টারে, তো সেই জন্য আমাকে বলছিল তুমি নিয়ে চলে এসো, আমার বেরোনোটাও পসিবল না, অফিসে প্রচণ্ড চাপ। আর একটু বাদে ওর বাবা অফিসেও বেরিয়ে যাবে, তো সেই জন্য আমি আমার মতো সবজিপত্র গুছিয়ে নিয়ন্ত্রণে চলে এসেছি। এই সবজিটার নাম জিজ্ঞেস করলাম, অনেকটা বললো ঝিঙের মতো, এটা হচ্ছে ধুদুল। ধুদুল এখানে খায়। আপনারা কারা কারা খান আমায় জানাবেন। আমি কিন্তু কোনোদিনও এই ধুদুল রান্না করিনি। তো তারপরে যাই হোক, জিনিসপত্র সব নিয়ে বিলের দিকে চলে গেছিলাম, এবং একটা একটা করে বিল টিল করে নেওয়া হলো। সবজিপত্রের প্রচণ্ড দাম জানেন তো, আগুন দাম। যা হাত দিচ্ছি তাই যেন শোনা হয়ে যাচ্ছে। তো মানুষকে তো খেয়ে বাঁচতে হবে, বিশেষ করে আমরা যখন দৈনন্দিন জীবনে সবজিটা না রাখবো তখন কিন্তু শরীরটা খারাপ হওয়ার অনেক চান্সেস থাকে। তো জিনিসপত্রগুলো মোটামুটি করে এখানে ভাইটা গুছিয়ে দিচ্ছিল। এই দোকান থেকে যেহেতু জিনিসপত্র নিয়ে যাই, এখন কিন্তু আমাকেও চিনে গেছে। মাঝে মাঝে প্রলয় তো আসে এই দোকানে। আর ওদিকে হচ্ছে বাড়িতে এবার ফিরবো। সবজি নিয়ে চলে এলাম, এসে তোমার চানটা করে নিয়েছি আগে। চানটা করে নিয়ে এখন একটুখানি তোমার পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে রান্নাবান্নাগুলো করবো। আজকে করিশ্মা তোমার এখনও আসেনি জানো। আজকে ফোন করেছিল যে ওর ছেলের কি লেগেছে না কি হয়েছে। এবার দেখো বাচ্চা, ওকে তো আমি কিছু বলতেও পারি না, ছোট বাচ্চা আছে, ওর প্রায় 1.5 বছরের বাচ্চা। তো বললো দিদি আসতে, আমি আজকে আসবো না। না তুই একবার একটু এসে আমাকে করে দিয়ে যা, কারণ প্রলয় আজকে একটু অফিসে যাবে, তো আমি একা হাতে পুরোটা সামলাতে পারাটা একটু টাফ হয়ে যেত। বললাম তুই এসে অন্তত আমাকে ঘরটা মুছে দিয়ে যা। বাসন তো আমি ডিশওয়াশারে দিয়ে দিয়েছি, এখন মনে হয় শুকিয়েও গেছে। ওটা সকালবেলা চালিয়ে দিয়েছিলাম যখনই শুনলাম যে ও আসবে না। আর ওদিকে তোমার জল খাবারে ওর প্রলয় একটুখানি দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম, ও দুধ কর্নফ্লেক্স খেয়ে গেছে। একটু কলাও দিয়ে দিয়েছিলাম। তো বলছে যে আমার আসতে মনে হয় লাঞ্চের আগে আমি চলে আসবো। তো ঠিক আছে, তাহলে কোনো চাপ নেই, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে কাজগুলো করতে পারবো, কিন্তু কাজের বিস্তর কাজ রয়েছে। যাই হোক, এখন রান্নাটা করে নিই আগে। রান্নাটা মেন হচ্ছে কাজ। রান্না কাজ দেখবে হয়ে গেলে অনেকটা কাজ আমাদের এগিয়ে থাকে। তো আমি এখন সেই জন্য যাচ্ছি, রান্নাবান্নাগুলো আগে করে নিই, তারপরে বাকি কাজগুলো করবো। রান্নার তো জোগাড়পত্র সব করাই আছে মোটামুটি।
আর এখানে দেখলাম ডিশওয়াশারের সব বাসনগুলো ঠিকঠাক করে মাজাও হয়ে গেছে। এখন একটা একটা করে সব গুছিয়ে তুলে রাখছি, কারণ ডিশওয়াশারটা খালি করে দেওয়াটা ভীষণ দরকার। না হলে কি হয় বলুন তো, একটা ভ্যাপসানি গন্ধ, আর বেশিক্ষণ বাসনটা রাখা উচিত না একদম। জানেন তো, যাদের ডিশওয়াশার আছে তারা জানবেন যে খুব সুন্দরভাবে কিন্তু বাসনগুলো শুকিয়েও যায়, যেটা আমাদের হাতে মুছতে হয়। আর এখানে জেপ্টোতে কিছু অর্ডার করেছিলাম জিনিসপত্র, সেটা এখন দিয়ে গেল। সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে হচ্ছে একটা জিপলক ব্যাগ অর্ডার করেছিলাম। জিপলক ব্যাগগুলো ভীষণ সুবিধা হয় মানে কিচেনে জিনিস রাখতে, ফ্রিজে। আর এখানে অর্ডার করেছিলাম, এটা কি বলতো, আইসবাগ, মানে লেটুস পাতাই এক ধরনের, হচ্ছে অনেকটা বাঁধাকপির মতো দেখতে, কিন্তু বাঁধাকপি কিন্তু নয়। আর এখানে অর্ডার করেছিলাম বিস্কুট, তার সাথে নিয়েছি 2টো আপেল, কারণ অল্প করেই নিয়েছি আর আপেল দুটো খুব কম দামে পেলাম। সাথে নিয়েছি 2টো আমুলের আইসক্রিম, আর এই যে গিনির জন্য রাবার। এগুলো ভীষণ দরকার ছিল। তো এখন ফ্রিজে আইসক্রিমগুলো রেখে দিই, নাহলে গলে যাবে। আর এরপরে আপেলটা বাইরেই রাখবো, আর এখানে হচ্ছে ফ্রিজে ওই যে লেটুস তুলেছিলাম ওইটা রেখে দিলাম। আপেল দুটো বাইরেই রেখে দিচ্ছি, খুব একটা বেশি তো জিনিসপত্র নিইনি। আর এরপরে চলে এসেছিলাম ছাতে দেখলাম সকালবেলা যে জামা কাপড়গুলো দিয়েছি সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। আজকে না প্রলয়ের জামা কাপড়ের সেটগুলো কেচেছিলাম। আমরা সব একসাথেই কাচি, কিন্তু ওর প্রত্যেকের ব্যাগটা আমাদের আলাদা থাকে, যে গিনিরগুলো তো অনেক সময় এমার্জেন্সি পারপাসে আমাদের দরকার হয়। তো সেই জন্য ওগুলো আলাদা করে নিলে কী হয়, যে আমাদের জিনিসপত্রগুলো আলাদা আলাদাভাবে গুছিয়ে তুলতেও সুবিধা হয়। এখানে বিছানাতে এনে রেখে দিয়েছি জামা কাপড়গুলো। জানি অনেকে বলবে বাসি বিছানায় রেখেছি, কিন্তু কিছু করার নেই, আমার এখানে রাখার একদমই জায়গা ছিল না। তো এখানে এক এক করে গুছিয়ে রাখলাম ওর জামাগুলো। আর ওর জামা কাপড়গুলো গুছিয়েই শুধু রাখছি, ইস্ত্রি আমি করতে পারবো না, কারণ আমি খুব ভালো একটা ইস্ত্রি করতে পারি না। তবে মাঝে মাঝে চেষ্টা করি। ওর তাকে সব গুছিয়ে রেখে দিলাম যাতে ওর পেতে সুবিধা হয়। আর এখানে করিশ্মাও কাজ করতে চলে এসেছে, ওপরের ঘরটাও মুছে দিচ্ছে। বললো দিদি আমি শুধু ওপরের ঘরটাই মুছে দিয়ে চলে যাবো। আনলাম ঠিক আছে, তুই ওইটুকুনি কর, তাহলেও হবে। নিচের ঘরটা আমি নিজে মুছে নিয়েছিলাম এরপরে, কারণ ঘরটা যদি পরিষ্কার না থাকে না ভীষণ খারাপ লাগে। সকালবেলা অবশ্য একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু ওই যে বলি ডেজি মিষ্টি আছে, ভীষণ লোম পড়ে। আর এরপরে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আজকে কিছু হালকা ফুলকা রান্না করব, তারই মধ্যে হচ্ছে একটুখানি শুকনো শুকনো করে পোস্ত করব বলে ঠিক করেছি। এখানে আলুটা কেটে বসিয়ে দিয়েছিলাম, অল্প একটু জল আজরা দিয়ে ঢাকনা দিয়ে, ওই নুন, একটুখানি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এই যে পোস্তটা বেটে রেখেছিলাম এটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা একটু শুকনো শুকনো করে করলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে। আমার তো গরম ভাতের সাথে এরম শুকনো শুকনো পোস্ত ভীষণ ভালো লাগে। প্রলয়ের আবার পছন্দ কিন্তু একটু ঝোল পোস্ত। তো এখানে পোস্তটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমার সেই ট্যাংরা মাছ এনেছিলাম, মনে আছে আগের দিনকে, সেই মাছটাই এখান থেকে বার করে নিয়েছি। ট্যাংরা মাছটা একটু অন্যভাবে রান্না করব। একটু কাজু, একটু টমেটো, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি গরম জলে এটাকে ভাপাতে দিয়েছি। আর এই যে আমার গাছের বেগুনগুলো, গাছের সবজি দিয়ে রান্না করার আনন্দই আলাদা। যদিও বেগুন আজকে আমি নিয়ে এসেছি, তো আজকে ভাবলাম যে গাছের বেগুনগুলো দিয়েই ট্যাংরা মাছের একটা রেসিপি করব। ইউটিউবেই দেখেছিলাম, কারণ ট্যাংরা মাছ কিন্তু আমাদের বাড়িতে হয় না, কেউ খায় না। তো আমি ভাবলাম যে কেউ যখন খাই না, একবার ট্রাই করে অন্তত দেখা যাক, যদি ভালো লেগে যায়। কারণ কখন কী কার ভালো লেগে যায় সেটা নিজেও জানি না। তো এখানে 4টে ট্যাংরা মাছ দিয়ে দিলাম। একটুখানি অন্যরকমভাবে করলে যদি স্বাদটা ডিফারেন্ট হয়। প্রলয় নাকি বাড়িতে আগে ট্যাংরা মাছ খেত, ওর বাড়িতে বানায়, আমার শ্বশুর বাড়িতে, কিন্তু আমার বাড়িতে আমি কোনোদিনও বানাইনি। আর এখানে দেখো এটা আমার রেডি হয়ে গেছে, যে সেদ্ধ করেছিলাম। এই পেস্টটা করে নিচ্ছি। পেস্টটা করে নেওয়ার পরে এটাকে দিয়ে গ্রেভিটা বানাবো, সেরকম ইচ্ছা আছে। এদিকে মাছগুলোও ভেজে নিয়েছি, একটা একটা করে মাছ এখানে তুলে রাখছি। এরপরে এটার মধ্যে একটুখানি ফোড়ন দিয়েছিলাম জিরে, তারপরে এটার মধ্যে ওই পেস্টটা দিয়ে একটু নুন আর একটুখানি কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা অবশ্য কিন্তু রেসিপিতে বলেনি, কাসুন্দিটা আমি অ্যাড করলাম কারণ সর্ষে বাটার এখন ইচ্ছেও ছিল না আর মনও করছিল না। তো এখানে দেখো একটুখানি গ্রেভি টাইপের বানিয়ে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিলাম, এবং বেগুনটা ফুটে যাওয়ার পরে ট্যাংরা মাছগুলো সুন্দর করে এর মধ্যে মিশিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, কারণ ট্যাংরা মাছটা কিন্তু ভালো করেই ভেজেছি। ট্যাংরা মাছের জন্য তো একটা গন্ধ আছে, আমার বেশ ভাজার সময় নাকে এলো গন্ধটা, কিন্তু গ্রেভিটা একটুখানি নুন মিষ্টি চেক করার জন্য যখন মুখে দিয়ে দেখলাম বেশ ভালো লাগলো। সব কাজকর্ম এতক্ষণে মিটলো। সকাল থেকে আজকে এত ব্যস্ততায় যে কাটলো দিনটা, রেস্ট করবো করেও করা হয়নি। করিশ্মা ওপরের ঘরটা শুধু মুছে দিয়েছে, কারণ ওপরে আমরা তো শুই। এবার কী হয় বলতো, ডেজি মিষ্টি প্রচণ্ড লোম থাকে, তো বিছানাটা তো দেখলে ঝেড়ে নিলাম, তারপরে লোম টোমগুলো পরিষ্কার করে দিল। আর এদিকে হচ্ছে নিচেটা আমি করে নিয়েছি, আর এখন হচ্ছে কিচেনটা ক্লিন বাকি আছে। মেয়েরও আসার টাইম হয়ে আছে, তো
তারপরে প্রলয় বললো ও অন দ্য ওয়ে আছে। তো চলো কিচেনটা ক্লিন করে নিই, তারপরে মেয়ে এসে গেলে তোমাদের সাথে কথা বলছি। দেখো রান্নাঘর থেকে আমার নিয়ে এসেছে গুঁড়ো দুধের প্যাকেট এনে, এখন উনি ঢেলে বাটিতে আবার বাটি বার করে নিয়েছে। বাটি বার করে নিয়ে কতটা নিয়েছিস দেখি। এই বাবা, পুরো মুখে চোখে লাগে। হাট, কি করছিস? কতটা কেউ গুঁড়ো দুধ খায়? এত ভালো লাগে? খাই। তুই খাবি? ভালো লাগে তোর? ওটা আবার কি অসভ্যতা হচ্ছে? খুব ভালো লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে, চানটা করতে হবে তো। সারা মুখে মাখিয়েছে পাগলি। পুরো ভূতের মতো লাগছে তোকে। দেখা মা, বল। মিল্ক পাউডার কি দিয়ে তৈরি হয়? মিল্ক পাউডার? মিল্ক মানে কি? দুধ। দুধ খাস তো তুই? ওটাকে ড্রাই করে না, তোর পাউডার মানে শুকোয়, ওটাকে শুকিয়ে ক্ষীর করে শুকিয়ে নিয়ে ওসব কিছু প্রসিডিওর আছে, ওই প্রসিডিওরে তোর মিল্ক পাউডার তৈরি করে পুরো। এটার মধ্যে চিনি ফিনিও রয়েছে। এটা এভরিডে গিনি, এটা এভরিডে প্যাকেটটা হচ্ছে ইয়ের জন্য, তোর কি বলে, চায়ের জন্য। তুই চায়ের দুধটা বার করে খাচ্ছিস দুপুরবেলা। পাগলি কোথাকার একটা। আর খায় না, দিয়ে দে, ভাত খেতে পারবি না। আবার ঢালছিস? গিনি করে না ওরকম, আর দুষ্টুমি করে না এরকম ভাবে। দেখো প্রলয় সব মিল্ক পাউডার ঢেলে নিল, আবার দেখে দেখে ঢালছে। খুব দুষ্টু হয়েছে। লাঞ্চ টাইমের আগে প্রলয় চলে এসেছিল, অফিসের কাজে বসেও গেছে। ভাত এখানে হচ্ছে সামনে করেছি হচ্ছে তোমার উচ্ছে আলু ভাতে, আর এখানে আছে আলু পোস্ত, আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছটা। একেবারে আবার চলে এলাম ডিনারে। এখানে বানিয়েছি একটু মেথি পরাঠা আর একটু শুকনো শুকনো করে আলুর দম। তো এটাই এখন গিনিকে খাইয়ে দিচ্ছি। গিনি এখন হোমওয়ার্ক করছে, হোমওয়ার্কে নিয়ে বসিয়েছি, মানে করাতেই ওকে খাওয়াচ্ছি, কারণ ম্যাডামও কিছু হোমওয়ার্ক দিয়েছিল। আর ওকে এখন রিডিংটা যেহেতু প্র্যাকটিস করাতে বলেছে বাড়িতে, সেই জন্য ভালো করে ওকে এটা এখন করতেও হচ্ছে। চলো আমিও তাহলে ওকে এখন পড়িয়ে নিই খাওয়াতে তারপরে আমরাও ডিনার করব। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চ্যানেলে এরা নতুন বন্ধু আছো, আর কমেন্ট করো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আর একটা ব্লগে। সবাই খুব 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 ভালো থেকো। তাহলে আসি, টাটা।